হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ব্লগটা এখনই শুরু করলাম, এখন বাজে 1:30। তো আজকে সকাল সকাল গিয়েছিলাম ঋষের স্কুলে। সেই সময়টা একবার ভিডিও করব বলে ভেবেছিলাম, তারপর মাথা থেকে আউট হয়ে গেছে, কারণ আজকে ছিল ঋষের রেজাল্ট দেওয়ার ডেট। তো যেই জিনিসটা নিয়ে, যে ব্যাপারটা নিয়ে চিন্তিত ছিলাম, মানে ও যেহেতু একটা এক্সামে অ্যাবসেন্ট ওকে করে দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে ওকে প্রেপে বা পরের ক্লাসে ওঠানোতে কোনো অসুবিধা হবে কি না। তো যাই হোক, সেটা কিছু হয়নি, অন্যতম ক্লাসে উঠেছে। আজকে রেজাল্ট হাতে পেয়ে যেটা বুঝলাম আর কি, সব কিছু ঠিকঠাকই আছে, যেটা নিয়ে আমরা চিন্তায় ছিলাম। বাকি যেই এক্সামটা ও দিতে পারেনি সেটা বাদ দিয়ে বাকিগুলোর মার্কসও বেশ মানে ভালোই করেছে। তো যাই হোক, এরপর আরও ভালো করতে হবে। কিন্তু যেটা আসল কথা, নতুন ক্লাসে উঠেছে, আবার এপ্রিলের শুরু থেকে শুরু হয়ে যাবে ওদের আবার স্কুল। তো আগামীকালও যাব, কারণ কাল রয়েছে বই দেওয়া। তো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে ওর জন্য পায়েস বানাবো আমি এখন, কারণ পায়েস খেতে চেয়েছি। আর বিকেলে যাবো এক জায়গায়, মানে একটা মুভি দেখতে যাব। তো তোমাদের দেখাবো মুভিটা দেখতে যাব, যেটা হচ্ছে মানে আমি ইন্টারভিউ নিয়েছিলাম ওনার। তো ডিরেক্টর সুদীপ্ত সেন, আবারও বলছি, তার মুভি বাস্টার্ড রিলিজ করেছে আজকে। তো আজকে সেই রিলিজের মানে জন্যই আর কি আমরা কিন্তু ফ্রি পাসে মুভি দেখবো। মানে স্পেশালি কিছু মানুষদেরকে দিয়েছে, তার এখানে যেহেতু দাদা থাকে, মানে কাকুরা থাকে, তো সেই সোর্সেই আমিও যাব, 2টো পাস আমি পাবো আর কি। তো যাব, মুভিটা দেখবো, তোমাদেরকে বলবো, রিভিউ দেবো অবশ্যই। আর পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। এখনও আমার স্নান হয়নি, স্নান টান করে নেবো। ঋষকে করিয়ে দিয়েছি, ঋষ জয়ীর ঘরেও গিয়েছিল, আর আমি জামা কাপড় মিলে এলাম। এখন এই ব্যাপার, স্নান টান করবো, আর তার আগে পায়েসটা বসাতে হবে ওর জন্য। ডিসাইড করতে পারছি না, 2-1টা এই যে বের করেছি, দেখা যাক এটা পরি কিনা, বা অন্য কিছুও পরে যেতে পারি, কুর্তি। এ মহারাজ, নতুন ক্লাসে উঠে কেমন লাগছে তোমার? ভালো লাগছে? কোন ক্লাস হলো এখন? কোন ক্লাস হলো? প্রেপ। ওটা সরাও বাবা, ওটা সরাও। ঠিক আছে, প্রেপ। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করতে হবে, আরো ভালো রেজাল্ট করতে হবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এবার আমি ওর জন্য একটু পায়েসটা বসাবো। তো এটার মধ্যে বসিয়ে দিই। দুধটা বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু চাল ভিজিয়ে নিয়েছি, অল্প করে দিয়েছি। এই অল্প চাল দিলে না পায়েসটা বেশ ক্ষীর হয়, আর আমাদের বাড়িতে সবাই এই পায়েসটাই পছন্দ করে, ক্ষীর হবে। বেশি চাল পায়েস কেউ পছন্দ করে না, তাই জন্য অল্প করে নিয়েছি। এর জন্য স্যুপ করা হয়েছে, ব্রোকলি, তারপর গাজর, পালং শাক, এই সমস্ত জিনিস দিয়ে ওকে আমি এখন খাওয়াবো। দুধটা ভালো করে উতলালেই এই চালটা দিয়ে দেবো, আর চিনিটা সবার শেষে দিকে দেবো আর কি, এখনই দেবো না, চিনিটা পরে দেবো। এখন আমার স্নান হয়ে গেছে, পায়েসটা এই অবস্থা রয়েছে, দেখে না। ঋষকে এখন খাওয়াবো, কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ভাত, তারপর এখানে রয়েছে আলু গাজর ভাজা, এটা পালং শাক হয়েছে, আর এখানে রয়েছে মাছ ঋষের, এখানে এটা বেগুন ভর্তা টাইপের কিছু একটা করেছে, এটা আমাদের মাছ, এখানে আলু করলা ভাজা, আর মাছের ঝোল, এটাও আমাদেরই, মানে বড়দের আর কি, এটা কিছু না। এই গাইস, এখন 3:30 বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ওকে নিয়েছি, তারপরে জামা কাপড়গুলো সব ছাদে দিয়েছিলাম, ওগুলো তুলে নিয়ে আসলাম। এখন ঋষকে ঘুম পাড়াবো, কারণ সিনেমা দেখতে যাবো, তাড়াতাড়ি ঋষকে আগে পড়তে পাঠিয়ে তারপরে যাবো। তখন তাড়াতাড়ি একটু ঘুম পাড়িয়ে ধীরে ধীরে আমিও রেডি হয়ে নিই, টাইম বেশি নেই, 5 মিনিট আগে হলে তো পৌঁছতে হবে। ঠিক আছে, পরে দেখা হচ্ছে।
এই গাইস এখন 6:10 বাজে, ঠিক। আমি রিশকে পায়েস টায়েস খাইয়ে দিয়েছি, মাও এসেছে, এখন চা করছি, সবাইকে পায়েস দিয়েছি। এবার চাটা করে দিয়ে আমি চলে যাবো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, ও আর 5 মিনিট লাগবে মিমির আরও। বেরিয়ে গেলাম, আর নিচে চলে যাবো কারণ টোটো ধরতে হবে। আশা করি মিমিও চলে এসছে। আর এখানে তালা দেওয়া, মানে কাকুরা চলে গেছে। মিমি আসছে, আমরা এখন উপরে চলে যাবো। কোথায়? আরে চলে এসছি, এই যে গেস্ট। কি কি দেখতে এসছ? কি মুভি? কি মুভি? এই যে বলো কিছু, বলো না, বেশি কিছু বলা যাবে না, আবার চাপ হয়ে যাবে তাহলে আবার। আমি পড়লাম না, আমার এখন মনে হচ্ছে গরম লাগে নাকি, এসি চলবে তো। ঢুকছি এখন আমরা মুভি দেখতে, যদিও 5 মিনিট টাইম আছে হাতে। সবাই চলে গেছে সবার মতো। আর কেমন লাগলো? হ্যাঁ দারুণ, সত্যি দারুণ, অসাধারণ একটা সিনেমা দেখলাম, আর ভীষণ স্পেশালভাবে দেখলাম, ডিরেক্টরের কাছ থেকে পাওয়া পাচ্ছে। যাই হোক, এখন আমরা বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে, কিছু খেতেও পারি, মোমো খেতে পারি। মোমো খেতে এসছি, ঠেক জাংশনে রয়েছি আমরা, দার্জিলিং মোমো খাবো বলে। চলে এসছে আমাদের মোমো, অনেকটাই দেরি করে দিল, আমরা ওই ফাঁকে জায়গা চেঞ্জ করে নিয়েছি, এখন খাওয়া যাবে। জল পড়ে যাবে। আমরা এখন প্রায় চলে এসেছি, হাঁটতে হাঁটতেই চলে এলাম ফ্ল্যাটের সামনে। তো চলে যাব, রিশ পড়তে গেছে, জানি না এখন এসছে কিনা। আর বেশ ভালো লাগলো সব কিছু মিলিয়ে মুভি। মোমোটাও খুব ভালো ছিল, যদিও একটু দেরিতে করছিল দিতে। তো ঠিক আছে, যাওয়া যাক। চলে এলাম, রিশকে আসছে, ওরা ঘুমাচ্ছে, ও ওদের ঘুম ভাঙলে আমারও জায়গা মতো যাবে না বাবা, ঘুমাচ্ছে। কে ওরা? ওদের কি? বাচ্চা? আচ্ছা আচ্ছা, খিদে পেয়েছে, এই তো খাবে। ঘরেতে চলে এসেছি, মা চলে গেল এখনই, ও দিয়ে আসতে গেল আর কি। তো এখন রিশকে রয়েছি, আমি এখন খাওয়া দাওয়া রেডি করবো আস্তে আস্তে। বাবা শোনো শোনো, দিদিয়া চলে গেছে বাবা, কালকে তো যাবো আমরা আবার। টাটা করলো না এই জন্য, কি টাটা করলো না এই জন্যই, কারণ টাটা করলেই ওর সাথে সাথে বেরিয়ে যায়, যার জন্য। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া রেডি করাবো, রিশকে খাওয়াবো। সবার আগে মুখটা ফ্রেশ ধুয়ে নিই, আগে কিছুই মাখিনি, যদিও ক্রিম মেখে চলে গেছি, তবু এগুলো একটু উঠাবো আর তারপর রিশকে খাওয়াবো। দু একটা কাপ বাটি হাটি ছিল, সমস্ত ধুয়ে নিলাম। আর এখন রিশকে খাবো, রিশকে খাওয়াটা রেডি করছি। মুভি সম্পর্কে যদি কিছু বলি তাহলে বলবো অসাধারণ একটা সিনেমা ছিল,
রিয়েল ঘটনার উপরে সম্পূর্ণ সিনেমা। পুরো এখনই কিছু আমি বলতে চাই না, কারণ কেবল আজকে রিলিজ হয়েছে। তো তোমরাও যাও, অবশ্যই দেখো সিনেমাটা। ভীষণ ভীষণ ভালো সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং, মানে কিছু বিভৎস সিনস রয়েছে, মানে যেগুলো দেখে তোমাদের গায়ে কাটা দেবে রীতিমতো। ভীষণ ভালোভাবে পুরো যে বিষয়টা সেটাকে তুলে ধরা হয়েছে, এটুকুই বলবো। মানে ভীষণ ভালো ডিরেকশন, সমস্ত কিছু খুব সুন্দর লেগেছে আমার কাছে, এবং আমার আশেপাশে যারা ছিল তাদেরও ভীষণ ভালো লেগেছে। তো সব মিলিয়ে বেশ একটা অন্যরকমভাবে মুভিটাকে দেখলাম। মানে আমি একজন মুভি লাভার, তো সেই হিসেবে তো ঠিকই আছে, ভালো লাগে, ভালোবাসি মুভি দেখতে। কিন্তু এক্ষেত্রে মনে হলো যেন মুভিটার ভেতরে আমরা, মানে মুভিটার যে গল্প বা যে রিয়েল যে সমস্ত ঘটনাগুলো হয়েছে সেগুলোর সাথে যেন কীভাবে এটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম। মানে এগুলো যেন চোখের সামনেই হচ্ছে, এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে পুরো বিষয়টাকে। তো ভীষণ ভালো লাগলো। অবশ্যই দেখো বাস্টার দ্য নকশাল স্টোরি, অবশ্যই দেখো সিনেমাটা, সব প্রত্যেকে দেখা উচিত বলে আমি মনে করি, মানে ভারতের নাগরিক হিসেবে। তো সবটাই আমাদের জানা উচিত। তো ঠিক আছে, দেখো। আর এখন ব্লগটা শেষ করছি, রাজেশকে খাইয়ে নিই, তারপর ব্লগটা শেষ করবো। হ্যাঁ, হে গাইস, এখন 11টা বাজে। খাওয়া দাওয়া শেষ করলাম, মানে আমার ডিনার কমপ্লিট, ডিশের তো হয়ে গেছে। আর একটা অমলেট করে নিলাম, অমলেট একটুখানি ঘি দিয়ে খেলাম। আর সেটা দেখে মারও ইচ্ছে করছে, তো মাকেও এখন বানিয়ে দেব। আর এই হচ্ছে ব্যাপার। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তো সব মিলিয়ে ভীষণই ভালো লাগলো, সব কিছু মিলিয়ে। যাই হোক, তোমরা দেখতেই পেলে। তো ঠিক আছে, এই ব্লগটাকে আর বেশি বাড়াবো না। অবশ্যই সিনেমাটা দেখো, আর আমার ভিডিওটাও দেখো। লাইক, শেয়ার, কমেন্ট করো ভিডিও ভালো লাগলে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো, টেক কেয়ার, টাটা।